আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن الرحيم ربي زدني علما আবার উচ্চারণ আসছে জিদনি রব্বি জিদনি এটা বলছে দুইবার আগাম জিদনি সামনের যে নিচের দুই দাঁত পেটার আগার সঙ্গে লাগে আছে জিদনি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি রাহলি না রহলি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আজকে আমরা চতুর্থ ক্লাসে যাচ্ছি 4 নাম্বার ক্লাস বলছিলাম 7টা জিনিস জানতে পারলে কোরআন পড়া সহজ কয় তারিখ 27 কয় তারিখ 7টা জিনিস জানতে পারলে কোরআন বোঝা একদম সহজ। একটা চলতেছিল আমাদের যেটা হলো হরফ 29টা হরফ একসাথে হরফ 2টা 3টা 4টা এরকম হইলে আমরা বলি হুরুফ বহুবচন, 2 এর অধিক যদি হয় আমরা বলি হুরুফ বহুবচন, নাইলে হইলো একটারে বলে হারফুন। এটা তো হয়ে গেছে শেষ 29টা হরফ আমরা সবাই জানি। তা প্রথম ক্লাসের আজকে একটু দিয়া দ্বিতীয়টাতে যাইতেছি যে আমরা সব শিখছি জানতে পারছি কিনা। যদি পেছায়া লিখি তাহলে কি এই যেমন এইটা কি কি অক্ষর লিখছি এই সলে যদি আমি এরকম লিখতাম কোনো জবর জের দরকার নেই, এটা তো হরকতে পড়াবো। কি কি অক্ষর আছে? জিম দাল, ঠিক আছে, যাতে আমরা অক্ষরটা চিনি। এখন আমি যদি এটা লিখি এখন হা হবে কেন? এখন যদি আমি এটারে এরকম দেই দুইটাই কিন্তু মিম আইন। এইটারে এইভাবে লেখে কেন? কারণ এটারে এক টানে লেখার জন্য ইন্দে জোড়া দিয়ে দেয়, কিন্তু লেখা আসে না। এটা দেখ আইন লেখা বন্ধ ফাঁকতে আসে এইভাবে আসে। ঠিক আছে, দুইটা অক্ষর যদি হয় দেখবেন তখন কিন্তু এরকমই আসে। এই 2 অক্ষরে শেষ শেষ হয়ে না, শেষ হরফ কোনটা? শেষ হরফ বলছেন একটা হাত থাকবে সব সময় ডান বাম, এটা বলছিলাম এটা ডান এটা বাম। কোরআনে সব সময় ডান দিক থেকে আমরা তাহলে ডান দিকে রূপান্তরিত হরফ 22টা বলছিলাম, যেগুলা কি করে একটা একটার সাথে যখন যুক্ত হয় তখন চেহারা চেঞ্জ হয়। 22টার কোনো চেঞ্জ নাই, 7টার কোনো চেঞ্জ নাই। যেমন এই যে আমি এখন লিখলে দেখবেন প্রথম অক্ষর কোনো চেঞ্জ নাই, 7টা 6টা। হ্যাঁ এই আলিফ এটা শুধু যুক্ত হবে আমার হাতের ডাইনে,
আলিফ কোনোদিন বামে যুক্ত হবে না। যেমন আমি এখন একটা অক্ষর লিখতেছি, এই কি লাল লাম লাম হা কোনো জের জবর দিয়ে না। মিম আলিফ লাম হা মিম দাল তখন তো পড়তেই পারেন আলহামদ না, ওই আলহামদুলিল্লাহ পড়ে, আলিফ লাম হরকত তো এখন না। আমরা এক নম্বর পড়তেছি যে আমরা হরফ চিনি কিনা। মিম দাল তাহলে আমরা এটা কি লাম এই দেখেন আমি এদিকে দিছি লাম 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 সব সময় ডাইনে বামে যুক্ত হবে, আলিফ শুধু ডাইনে যুক্ত হবে। তাহলে এটা লাম। আর এটা লাম লাম এটা হ্যাঁ হা এটা লাম লাম র র র লাম কইলেন কেমনে? র র এটা বাঁকা র র বা বা এটা আলিফ আলিফ ধ্যান যোগ হয় নাকি? না নাহলে বা তো বড়টা আসতো না, পূর্ণ অক্ষর এসে বসছে। এটা আলিফ আলিফ লাম 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 ও লাম আলিফ আলিফ পরে লাম এখন যদি আমি এরকম দিই আইন আবার দিলাম লাম লাম এটা মিম 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 নুন করে আসবে এটা ইয়া ইয়া এটা নুন 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 তা আমি তো জেড জবর দিই নেই, দেখেন জেড জবর ছাড়াই পড়তে পারেন। আমরা হরফ পড়তেছি এটা তো আকার এবার? পড়তেছি না আলিফ আলিফ র র এইখানে যদি আমি এরকম দিয়ে দিই লাম 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 আলিফ লাম আলিফ, সবসময় লাম। হ্যাঁ আলিফ লাম এটা র র এটা হা 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 এটা মিম হয় না তো মিম হ্যাঁ। মিম এটা নুন নুন এটা আলিফ এটা র র না লাম 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 এটা র র এটা হা হা এটা মিম ইয়া 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 মিম এই যে মিম এটা এরকম যদি লিখি মিম 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 এখন এটা দিলে মিম মিম আলিফ মিম আলিফ মিম এটা আলিফ 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 যুক্ত হবে না ডাইনে? এই তো মিম ছিল এই, হ্যাঁ হ্যাঁ মিম আলিফ তাহলে আলিফ যুক্ত হবে না? হুম। মিম আলিফ মিম আলিফ এদিকে যদি দিতাম তাহলে লাম হয়ে যেত। লাম লাম হয়েছে মিম আলিফ এটা আলিফ কোন আলিফ লাম আলিফ কোনটা কি এটা কাপ কাফ কাপ অফ কফ ইয়া কাপ ইয়া ইয়া ওয়া ওয়াও ওয়াও কোনো সময় আপনার বামে যুক্ত হবে না। ওই যে বলছিলাম ডাইনে। মনে রাখার জন্য, ইয়া ওয়াও এই 6টা হরফ আলিফ কোনো সময় বামে যুক্ত হবে না। দাল, জা হা, র, জা, জা, হামজা ওয়াও। কফ হামজা আর ডাইনে বামে কোথাও যুক্ত হবে না কি হামজা। তাহলে এই 7টা হরফ সবসময় চেহারা একই রকম থাকবে। চেহারার চেঞ্জ হয়েছে, দেখেন আলিফের কোনো চেহারা চেঞ্জ হয়েছে, র এর চেহারা চেঞ্জ হয়েছে, র যেরকম, কিন্তু বাকি যে 22টা হরফ এগুলোর চেহারা চেঞ্জ হয়, সংক্ষিপ্ত হয়ে অন্যরকম চেঞ্জ হয়ে যায়। সেটাও দেখাইছি। প্রথমে আসলে কেমন, মাঝের হরফ কেমন, তাই না দেখাইছি না? শেষ হরফ পূর্ণ অক্ষর হয়ে ডান দিকে একটা হাত থাকে। তাহলে হামজা, এই হামজাটা কিন্তু সবসময় হামজা আলাদা আসবে। যেমন দেখাইছিলাম কি, এই যে আমি যদি এরকম দেই, এখন এটা কি, বা বা এইটা কি, নুন হামজা তাহলে বা হামজা, এটা কি, সিন সিন বা হামজা সিন। তিন রাখতা ঠিক আছে। তো দেন এখন যদি আমি এইটা দেই, এটা কি, সিন আলিফ আলিফ। আমি যদি এখন এটা দেই, সিন সিন আলিফ আলিফের আর উচ্চারণ হবে না। হামজা যেই অক্ষরের উপরে হামজা থাকবে ওই অক্ষরের উচ্চারণ হবে। এটা হচ্ছে চেয়ার, হামজা ওইটা ওরে আসন দিছে, বসতে দিয়েছে আর কি বসতে দিছে। ইয়ার উপরে অনেক সময় হামজা থাকে, ইয়ার উচ্চারণ হবে না। ওয়াওয়ের উপরে হামজা থাকে, ওয়াওয়ের উচ্চারণ হবে না। ওইটা চেয়ার, ওর সম্মান এত বেশি, স্পেশাল পাওয়ার স্পেশাল কুরসি। তাহলে আমি এটা এটা কি এখন লাম
লাম ঠিক আছে সিন আলিফ লাম সিন আলিফ সিন আলিফ লাম না, সাদ আমি জিজ্ঞাসা করা সিন চাওয়া আলিফ সিন হামজা হবে, হামজা না। হামজা হামজা সিন ওই যে বলছি সিন যেটা হামজা লাম। হামজা ওই অক্ষরের উচ্চারণই হবে না হ্যাঁ। সিন হামজা লাম সিন হামজা লাম তাহলে বা হামজা সিন ঠিক আছে তাহলে এখানে সব পারেন পারি না। এটা মিম এটা আলিফ আলিফ এটা লাম দাল দাল এটা ইয়া ইয়া এটা ইয়া নুন সবই পারতেছেন আমি বড় একটা দেই বাস এরপরে জায়গা বাবা কি নাম? নাম কি বলে? নাম কি? মিম সিন মিম তা মিম সিন না নুন না তা মিম সিন নুন তা মিম সিন তা তা ইয়া কফ মিম কফ ইয়া মিম হ্যাঁ কফ কফ দুই কফ মিম সিন তার মানে অক্ষর এখন সব চিনবেন কফ নুন তাহলে আমার কফ হরফ শেষ ইয়া মিম হরফ হুরুফ তার মানে এগুলো সব যুক্ত হয়েছে তার মানে এগুলো সব হুরুফ এমন একটা না তো বেলুনের মতো এটা জানি কি কোনটা বেলুন মিম এটা ইয়া তা ওই যে প্রথমটা মিম 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 সিন এটা না ওই যে একদম তা কফ ইয়া মিম এটা তাড়া না তা না তা দুই আছে তা 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 ইয়া মিম তা দুই একটা তা দুই নোক্তা উপরে থাকলে দুই নোক্তা তা নিচে থাকলে ইয়া 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 তাহলে আমার একবার এটা শেষ আমি আজকে দ্বিতীয় সবকে যাইতেছি আমাদের 7টা জিনিস জানলে কোরআন পড়া সহজ 1 নম্বরে চলে গেছে হরফ 2 নম্বরে হরকত আজকে আমরা 2 নম্বর 7টা জিনিসের মধ্যে 2 নম্বর হরকত জানবো আসলে আরবিতে লিখলে এটা হয় হারকাতুন হারকাত হারকাতুন বহুবচন হারকাতুন লাগে এটার বহুবচন যদি লিখি ডুবল না বুঝতে হবে হ্যাঁ না ঠান্ডা লাগে উপর দিকে ঠিক আছে হরকত তাহলে আমরা হরকত কারে বলে এতক্ষণ তো হরফ শুনছি এই 29টা হরফের উপরে যদি তেসরা টান থাকে তেসরা টান কোনাকুনি টান যে কোনো হরফ ধরেন আমি এখন লিখলাম কি এটা তো শিখছেন বা বা আমি এখন একটা উপরে তেসরা টান দিছি কোনাকুনি বা টান জবর বা এই কোনাকুনি টান তেসরা টান এই টানটারে বলে জবর 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 যদি উপরে থাকে হরফের উপরে যদি কোনো তেসরা টান থাকে কোনাকুনি টান এটা জবর জবর নিচে জের যদি নিচে থাকে জের জের এই তেসরা টান এই কোনাকুনি টান এর উপরের মাথা যদি গোলাকার হয়ে যায় পেশ 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 তেসরা টানের একটা মাথা উপরের মাথা যদি গোল হয় সেটা হলো পেশ তাহলে আমার এখানে একটা জবর দিছি একটা জের দিছি একটা পেশ দিলাম এটা দিলাম এটা কি বা জবর বাজা বা বা যদি এখন জের দেই বাজের বি বাজের বি। জের বি বা পেশ বু বা বেশ বা পেশ বু তাহলে বা বা বি বু এখন বা জবর বা কইলে কিন্তু আমার মুখটা উপরের দিকে জায়গা মাথা বা জবর বা সূর্যা যদি করেন বা জবর বা বা জের বি মাথাটারে টাইনা নিচে আনি বা পেশ বু উপরে ঠিক আছে বাচ্চাদের তো সুর দিয়া শিখায় তাহলে আমি দিছি কিন্তু এক জবর এক জের এক পেশ এটাই হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জবর এক জের এক পেশ শরম লাগলে শিখতে পারবেন না এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় কেমনে তাড়াতাড়ি এখন যদি আমি দেই এরকম এখন তো সব শিখছেন এই দেখেন জিম জিম লাম এখন আমি জবর দিয়া দিলাম এই যে হরকত শিখিয়ে দিছি কি হলো? এবার সুন্দর হইতেছে জালাস জালাসা বানান করেন ফরিদ ভাই যা জবর যা লাম জবর লা যা লাম যা জবর যা যা কোনো হরফ পড়াইছি না 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 খালি জিম সরি জিম 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 জবর যা। জবর যা লাম জবর লা হা জবর হা জবর হা। সিন জবর সিন জবর সা কেমনে হা হইলো ও সিন 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 তো বুঝা যায় সিন জবর যা
হ্যাঁ? আছে আছে মাথা আছে জালাসা। মাথা আছে চিহ্ন দেবেন না চিনেন সিন সিনে সিন সিনে দিল সিনে দিল ওকে সিন সিন হ্যাঁ শিন সিন চাক্কা যখন সিন পাংচার আর হয়, এটা সিন 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 উচ্চারণ ওই একই রকম জিহ্বার আগা নিচের যে সামনের দুই দাঁত এর সিন। পেটে এবং আগার সঙ্গে লাগাইয়া আর সিন সিন উপর সিন নালে থা হয়ে যাবে সিন আপনারা যদি উচ্চারণ এটার মতন করেন তো গুণ হইব সা এটা কি সা। থা সা। এটা হলো জিহ্বার আগা উপরের যে দুই দাঁত এর আগায় লাগাইয়া গোড়ার আগায় লাগাইয়া সা 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 আর এটা হলো নিচে লাগে সিন সিন জানা সাইকেলের পুলিশের হাওয়া ছড়ে ওই সিন 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 তাহলে এটা কি হলো জিম লাম সিন জিম জবর জা জিম জবর জা লাম জবর লা সিন জবর সা জালা জালাসা সিন জবর সা সিন জবর সা। জালাসা 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 বলা যাবে না। জালাসা। অর্থের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় জালাসা জালাসা। জালাসা জালাসা। জালাসা জালাসা। জালাসার একটা অর্থ জালাসা। আছে, সে বসেছিল সে বসেছিল। যে আমরা বলছি না এখন যদি কই হ্যাঁ এখানে এসে সে বসেছিল জালাসা এক কথা শেষ সে বসেছিল আর ইয়া সে জলিসু বললে সে সে বসে বসে আছে তখন কি হইব? না, আমরা এখন বসে আছি তখন কি জালাসা হইব? এখন এখানে আসেন যেটা পড়তেছি পরে নালে কঠিনের দিকে যাওয়ার দরকার বসে নেই। আছে, হ্যাঁ বসে আছে মানে বর্তমান ইয়ারদিস ইয়ারজিস। ইয়াজ লিসু হলো বসে বসবে দুইটা বর্তমান ভবিষ্যৎ আচ্ছা এখন এদিকে আসেন ওই কঠিন কইরা এই একসাথে সব আইসা পড়বে সব শিখাবো আস্তে আস্তে যখন যেটা মানে পরেরটা কেউ বলবে না। তাহলে এটা দেখা যাবে এটা শেষ হয় না। রানিং রানিংটা করতে হবে তাহলে আমি এক জবর এক জের এক পেশকে হরকত করলাম এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত এই করে এক জবর। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এক যে এক জের এক পেশ এক এক পেশ হরকত বলে হরকত বলে। এক জবর এক যে এক জের এক এক পেশ পেশ এক পেশকে হরকত বলে পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করিতে করতে হয়। হয় এগুলা একেবারে এই যখন কোরআন পড়বেন তখন দেখা যায় অনেকে আরেকটা মিলানোর জন্য সুর দিতেই থাকে টানতেই থাকে তো গুনাহ হবে তো হুজুরের দিকে টানা যাবে না, টানা আমি দেখি পড়তেছি যে টাইনা টাইনা মিলানোর জন্য খালি টাইনা টাইনা বলে। সবগুলা তো টান নাই রিডিংয়ে কাঁচা দিকে হ্যাঁ। আরেকটা উচ্চারণ করতে করতে দেরি হয়ে যায় বেরিয়ে যায় এইটাই হ্যাঁ। এই যে টান হয়ে যায় আলাদা করব না মহিলারা তা- এই- আমরা আলাদা করব আমরা কোন কিছু বিশেষ করে মহিলারা আপনি মাফ করুন আপনারা পারেন আপনি মাফ করবেন আপনি কথাতেই করতে দিব হ্যাঁ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের মাথায় রাখবেন, উচ্চারণ হরকতের তাড়াতাড়ি উচ্চারণ। করিতে হয়। পড়ার সময় খেয়াল করুন কোনটা আমার হরকত এক জবর এক জের এক পেশ থাকলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন আমি এখন এইটা লিখছি আমি যদি এটা লিখতাম এটা কি কাপ এটা কিন্তু কোরআনে এইভাবে আসবে হ্যাঁ। শেষে থাকলে আপনি এই পুরাটা পাবেন এই নাহলে বলছিলাম ভিতরের পেশটা দেয় ভিতরের পেশটা বেশি ইউজ হয় তাহলে আমি এটা লিখছি এখন আমি যদি এখানে কাপ। আরেকটা দিই কাপ এটা কি কাপ কাপ তা কাপতাম কাপতাবা বা কাপতাবা তো আমি এখন পড়াইতেছি এক জবর এক জের এক পেশ এখন আমি যদি এখানে দেই এরকম কিতাব কাপ জবর কিতাবা কাপতাবা কাতাবা কাপ জবর কাতাবা। কাপ জবর কা তা জবর কাতাবা। বা জবর বা জবর বা কাতাবা কাতাবা। কাতাবা কাতাবা। কাতাবা কাতাবা এটার অর্থ কি কাতাবা অর্থ সে লিখলো সে লিখলো। সে লিখলো ইয়াকতুবু সে লেখে লিখবে আচ্ছা এই পরে অর্থ পড়ে এখন আমি শুধু জবরেরটা পড়ে এক জবর এক জের হ্যাঁ। জেরেরটা পরে আসছে জবর শেষ হলে যে এরপর শেষ হলে পেশ তাহলে এখন আমি শুরু থেকে যদি আসি এটা কি আলিফ জবর হামজা জবর আ। হামজা জবর আ। হ্যাঁ হামজা জবর আ আ তাই আপনার এটাও কিন্তু হামজা জবর আ হ্যাঁ হামজা কিন্তু এটা কাপ জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর হামজা ইয়া জবর হামজা জবর আ এই খেয়াল রাখেন কিন্তু হামজা জবর আ এটা হামজা জবর ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া
ঠিক আছে, বুঝছেন তো? ইয়া জবর ইয়া। ইয়াকা 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 অনেক সময় অনেক উচ্চারণ করতে পারি না। ইয়াকা না আবুদু বললাম পরে আসবো। তাহলে আমি যদি একেবারে পুরাটার মধ্যে যাই, এইটা দেখেন, এটা কি? দদ তাহলে এখন কি হয়েছে? দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দা কইবেন নাকি? দদ জবর দ, ও দ দদ জবর দ, দদ জবর দ, দদ দদ জবর দ। দদ জবর আমার দ। জবরে জবরে সবসময় কোনো হরফের উপরে জবর থাকলে জবরে আকার উচ্চারিত হয়, আকার। ব্যতিক্রমও আছে এটা। হ্যাঁ, এখন জবরে আকার উচ্চারিত হয়, যেমন হামজা জবর আ, বা জবর বা, বা, তা জবর তা, সা জবর সা, কি সা জবর সা, সা সা সা, সা। আচ্ছা, এইটারে যে উচ্চারণ করলেন এটা কি কইছেন? সা, তাহলে আমি যদি এখন এটা দিতাম, সা, দুইটা একরকম উচ্চারণ হয়ে গেলে তো মুশকিল। সা, সিন যাবে সা, সা, নাহলে সা, দেখবেন সুম্মা সুম্মা, নাহলে এটা দেখবেন সুম্মা সিন দিয়া অতঃপর। তাহলে এটা হলো সিন, সিন, সিন জবর সা, সিন জবর সা, সিন সা জবর সা, জিহ্বা নিচে রাখা বলেন সা, সা, আর জিহ্বার আকার উপরে দাঁতে লাগিয়ে বলেন সা, সা, এটা সা, 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 কয়েকটা আছে, সা, পরে তো মাখরাজ পড়ামই, আগে উচ্চারণটা আগে ঠিক করে সা, কাজ সা, সা, সা। তাহলে দদ জবর দ, দদ জবর দ, দ দ দ, দ। জিহ্বার গোড়া একেবারে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে দ লাগে দ, জবর দ, দ, দ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে দ, দ। দেখেন না আমরা পড়ি যে এখন তো অক্ষর চিনেন এর চাবি, একটু কি দেখি, এটা কি? মিম, এটা আইন, মিম গয়েন, 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 নক্তা আছে, এটা দদ, দ দ এটা ওয়াও, ওয়াও, এটা বা, বা আমি যদি এখন বানাই দিই, আমি তো ধরে ফেলাইছেন মনে অনেক। মাগ, মাগদুবি মাগদুবি, মাগদুবি মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা তাহলে মানে দাল্লিন যদি বল, এই জিহ্বাটা যদি উপরের দাঁতের গোড়ায় যায় লাগে দাল্লিন, এটা দাল উচ্চারণ হবে, দাল্লিন দাল্লিন দা। দ ওয়াও ফির দু মাকাল দালের উচ্চারণ হয় জিহ্বার আগা উপরের যে দাঁত আছে সামনের দাঁত এর গোড়ার সঙ্গে লাগে, ওখান থেকে তিনটা বলছিল না, ত দাল তা, ত দাল তা। দ ওয়াও ফির দু এটা জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ায় যায় লাগবে, আর এই দদ উচ্চারণ হবে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে যাবে, দলিন। পার্থক্য দেখছেন? তাহলে দদ জবর দ, দদ জবর দ, তাহলে মিলছে, জবরে আকার উচ্চারিত হয়, মিলে নাই তো, এটা দয় আকার হইতো। 8টা হরফে আকার উচ্চারিত হবে না, 8 হরফ, 29টার মধ্যে 21টায় আমি আকার দিয়া পড়বো। যেমন আমি যদি বাংলায় লিখি ম যোগ আকার কি হয়? মা। এখন ম আরবিতে হলো মিম, যোগ আমি আকার দিব, এই যে জবরে আকার পড়তে হয় উপরে তেসরাটা, মিম জবর মা, তাহলে মিম জবর মা, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন এই যে এটা কি হা, তাহলে হা জবর কি হবে? হা, এটা কি হা, হা হা হা, হা, এই যে গলার মাঝখানে চাপ দিয়া বলবেন হা, হা হা হা, গলকের মধ্যভাগ পরে মাখরাজ পড়াবো, তারপর এই না গলার মধ্যে হাত দিয়া চাপ দিয়া হা 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 হা, গলা সাইডা দিয়া বলে হা 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 হা, ওইটা হলো এই হা, এই হা, হা, কোনো কষ্ট ছাড়া গলা সাইডা দিয়া মোটা হা হা, আর ওইটা হলো গলা চাপে চাপ দিয়া হায় হতে হা 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 হা, আলহামদু আলহামদু আলহামদু, সকল প্রশংসা আলিফ লাম দিলে, সকল প্রশংসা, আলিফ লাম একবার বলছে, ওটা মনে থাকলে থাকলো মনে নাই, আল ইস্তিগরাক বলে সার্বজনীন, সব টোটালি বলতে যা বোঝায় যত রকমের প্রশংসা আছে আল্লাহর জন্য। আর যদি কোন আলহামদু ওই হা দিয়া সকল নিন্দা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, অর্থ হয়েছে
তাহলে এটা হলো হা হা আল তাহলে আমি এটা বললাম এখন যদি এটা দেই জিম জিম জবর জিম জবর যা যা এত মোটা করে এই যে আপনি যে বলেন যে জিদনি রব্বি জিদনি সা এখানে জিম দিয়া উচ্চারণ হইতেছে রব্বি জিদনি জিদনি না তাহলে এখন জিমের উচ্চারণ হবে জোরে মজবুত করে জিহ্বার মধ্যভাগ উপরের তার বরাবর তালুর সঙ্গে লাগে জিম জিম জিহ্বার মধ্যভাগ দিয়ে তার মধ্যে লাগে জিম যা বলছিলাম না জিম শিন ইয়া এই তিনটা আসে এক জায়গা থেকে ইয়া তাহলে জিম জবর যা জিম জবর যা যা মোটা করে জিম যা। জবর যা দুই জায়গায় যা তাহলে জিম দিলাম আমি যদি এটা এখন এটা কি খ খ তাহলে খ জবর খ জবর খ খ ভুলেও খ জবর খা বলবেন না খ জবর খ র জবর র আটটা হরফে খ জবর খ খ জবর খ খ খ খ খ হলকের শেষ ভাগ একদম এই থুতনির মধ্যে আঙ্গুল দিলে যেমন এটা বাড়ি লাগে খ খ খ খ খ জবর খ খ জবর খ খ আমরা বলি না আল্লাহ খবীর খবীর খবীরুম বিমা তা'মালুন খবীর খালিদিনা ফিহা খালিদিনা ফিহা তাহলে এখন হ্যাঁ ওই মাত্রা যে একটু ইয়ে ছাড়া তো বাকি তো- তাহলে সব পারলেন তো দাল জবর দা দাল জবর যা যা দাল 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 দাল, জবর দাল, দা যা, দাল জবর দা দাল জবর যা। এই, যা দাল জবর দা নরম যা, দাল জবর দা জাল জবর যা এটা র র জবর জবর র র জবর র আর রহমানির রহিম না আর রহমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর হি রাব্বিল রব্বিল রব্বিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহ আর রহ যত জায়গায় র জবর আসবে সব র র র র তাহলে র জবর র র জবর র এটা যা জবর যা ঝা যা যা তাহলে যা জবর ঝা বলে কি যা তাহলে তো এটা পারছেন সিন সিন জবর সা সিন জবর সা শিন জবর শা সিন জবর সা সিন সিন জবর সা সিন জবর সা 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 স জবর স জবর স তো দ জবর তো পারছেন দ। দ ত ত জবর ত জবর ত ত জবর ত ত জবর ত তাহা হচ্ছে 20 নম্বর সূরা তাহা না তহা তহা। দেখবেন এরকম লেখা আছে তহা ত ত জবর ত ত জবর ত ত ত দাও তা বলছি না ত জিহ্বার আগা উপরে সামনে দুই দাঁতের গোড়ায় লাগে ত ত ত দাল 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 তা 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 ত দাল তা এক জায়গা থেকে আসে তাহলে ত গেল এটা জ দ দ জ। এই দ জিহ্বার আগা এখানে লাগে জ। তিনটা আসে দ দাল সা দ দাল সা দ দাল সা এই তিনটা আসে এখান থেকে জিহ্বার আগা দ দাল জিহ্বার আগা উপরের দাঁতের আগায় দ দাল সা দ দাল সা যালিমুন কই না জালিম বেটা জালিম জালিম আমরা কই জালিম বাংলায় এটার উচ্চারণ হলো জালিম জালিম। জালিম আমি তো অক্ষর পড়তে পারেন এই দেখেন জালিম লিখলে কেমনে লেখে কি কি অক্ষর আছে জ জবর জ জ লাম মিম ওয়াও নুন লাম মিম ওয়াও নুন জালিমুন জালিমুন উন যদি এইটাও দিই ইয়া জালিজা জালিমিন জালিমিন জালিম ঠিক আছে এটা আইন 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 আইন, আইন আইন। আইন যদি আইন বলেন তাহলে হামজা দিয়া হইছে উচ্চারণ আইন 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 এটা লেখে এইভাবে আর হামজা দিয়া যেটা গাই হামজা দিয়া যদি আমি আইন বানান লিখি আইন তাহলে হবে আইন এই আইন বাংলায় যদি আমি এইভাবে দেই
এটা কি হামজা জবর আ এখন এই লিখলাম ইয়া আইনুন আইনুন আইন তাহলে এরকম হলো আইন আইন। কিন্তু এটা যদি আমি এরকম দেই আইন আইনুন চোখ আইনুন আইন আইন চোখ তাহলে আইন এটা কি হবে গইন তাহলে এটা গইন তাহলে আমি যদি এখানে জবর দিই গইন জবর গইন জবর গইন গ গ গ গইন জবর গ গইন জবর গ গইন জবর গ ফা জবর ফা এখন কব জবর ক কফ জবর ক এটা কাপ জবর কা কাফ জবর কাফ কা কাফ কাফ জবর কা কাফ কাফ জবর কা কা এটা কাফ এটা কফ এটা কাফ এটা কফ কফ কাফ কফ কাফ একেবারে জিহ্বার গোড়া উপরে তালুর মধ্যে লাগে কফ 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 কাফ কফ আর এটা নরমাল কাফ কাফ কইনা কাফ আর এটা কই ভাই একটু কফটা বলে আসি কফ কফ এগুলো দিয়া মনে রাখি কফ আর বাকিগুলো তো সস্তা সহজ লাম কোনো উচ্চারণ ভুল হয় না লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়াও ওয়াও জবর ওয়াও জবর ওয়া ওয়া। ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়া আমি যদি এখন এইটারে ওইটা পরে পড়াবো যে এখানে একটু দেখাই দিই ওয়াও জের উই উই হ্যাঁ উই উই উই, উই উই উই। অনেকে বি বলে উই উই ধরেন আরবিতে আমরা যে ইংলিশে বলি উই আমরা মনে করেন এটা উই উই উইটার আমরা কই না ভিতরের নাম আছে উইটার তারা উই তানউইন ওই তানবিন যে দুই জবর দুই জের দুই পেশ করে পরে আসবে তাহলে ওয়াও জবর ওয়া ওয়া জবর ওয়া ইয়া জবর ইয়া তো হয়ে গেছে হামজা জবর তো শেষ মানে আমরা জবরেরটা জবরে আকার উচ্চারিত হয় 8 হরফে জবর উচ্চারিত হবে না আকার উচ্চারিত হবে না জবর থাকবে 8টা হরফে জবর থাকলেও আকার উচ্চারিত হবে না তাহলে আমার সাথে কোন 8 হরফে আট আকার নাই হরফে আকার নাই আকার নাই মোটা করে পড়বো ভাই মোটা করে পড়ব ভাই বুঝছেন কি না মোটা উচ্চারণ হবে কিন্তু মোটা করে গইন জবর গ গইন জবর গ কফ জবর ক কফ জবর ক ত জবর ত ক জবর ক জ জবর জ জ জবর জ মোটা করে হইতেছে না র জবর র র জবর র খ জবর খ খ জবর এই খ আটটা। সিরিয়ালি আসলে খ জবর খ খ জবর খ র জবর র র জবর র ত জবর ত ত জবর ত জ জবর জ জ জবর জ গইন জবর গ গইন জবর গ কফ জবর ক কফ জবর ক এই আটটায় জবর থাকলেও আমরা আকার উচ্চারিত করব না মোটা করে পড়ব ঠিক আছে মনে থাকবে না 8 হরফে আকার নাই 8 হরফে আকার নাই মোটা করে পড়ব ভাই মোটা করে পড়ব ভাই তাহলে 8টা হরফ আমাদের মুখস্থ থাকতে হবে। লেখার সময় দেখবেন আইসে পড়ছে খ খ খ খ খ র র র র র ত ত ত ত ত জ জ জ জ গইন 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 কফ 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 এই তাহলে আমাদের হরকত জবর জের এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তাহলে আমি এখন এটা যদি পড়েন তো এইভাবে দেখলে এটা কি বুঝছেন র র কি লেখছে দারাবা এই যে দা হইলো কেমন দেওয়া তো কেমন র তাহলে দা তো উচ্চারণ করলেন এইভাবে দ আপনি এইভাবে উচ্চারণ করলেন দাঁড়াবা দরবা দদ দ
দদ জবর দ, দদ জবর দদ, আর এটা দাল জবর দা। দাল জবর দা, তাহলে এটা কি হলো? দাল জবর দা, র জবর র। দা এটা র, বা জবর বা, এটা হলো কি? দারোবা, 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 দারোবা। দারোবা, আর এটা দরব, দরবা, 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 দরবা। তাড়াতাড়ি করতে হবে। দরবা, দরবা। দরবা, তাহলে দরবা মানে প্রহার দরবা। করা। সে মারছিল, মারছিল না? সে মারছিল, দরবা, সে প্রহার করেছিল। ঠিক আছে? বিটিএস মানে মাস্টার্স পাশের ছাত্র থাকবে। হ্যাঁ এই ফুলা মানে পরে নিয়ে আমার তো পড়তা এই বলে মুখস্থ এটা কি কি অক্ষর আছে? ফা, ফা তা জবর ফা, ফাতাহা ফাতাহা, এখন ফা, ফা জবর ফা, ফাতাহা ফাতা, ফাতাহা তা জবর ফা জবর তা, ফা, হা জবর তা জবর তা, ফাতা, ফাতাহা, ফা জবর ফা, ফাতাহা, ফা, তা জবর ফাতা, ফাতাহা বললে হবে না, ফাতাহা, 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 হা, 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 ফাতাহা, 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 ফাতাহা। ফাতাহা, সে খুলেছিল, ফাতাহা, ফাতাহা, ফাতাহা খোলা, সূচনা, আরম্ভ, যাই বলেন, ফাতাহা খোলা। ফাতিহা না, সূচনা, ফাতাহা। যদি আমি এইটা দেই, মিম, আইন ওইটা ফাতিহা মানে সূচনা, আর ফাতিহা না ওটা হ্যাঁ, ফাতাহা খোলা, খোলা। তা আচ্ছা, এখন এটা কি কি লিখছি অক্ষর? মিম, তা, আইন, আইন। আমি যেহেতু এখন খালি জবরে পড়েছি, মাতাহা, আবার হা কেন? ফাতাহা মাতাহা, মাতাহা। এইরকম দিতাম মাতাহু মাতাও মাতাহু আলিফ নির্দিষ্ট হিসেবে কাপ এটা কাপ, র, কাফ র এই যে বলি তো স্টুডেন্ট না এটা মিম এখন মা কাপ জবর কা, কারুমা কারুমা, কারুমা ঠিক আছে? কারুমা কাপ জবর কা, র পে শু, মিম জবর মা, কারুমা, তো পড়তে সেরকম এবার যে পারফরম্যান্স আইতেছে না ছয় মা জিম জবর মিম জবর মা, মিম জবর মা, মা, দুইটা যদি আমি একসাথে লিখি, সেকেন্ডারি থাকতো মামা মামা, মামা ঠিক আছে? এটা চাচা দাদা দাল জবর, দাল জবর দাদা, দা, দাল একটাও দাদা, মিশিয়ে নেই কিন্তু, দাল দাদা। কোনো সময় মিশবে না। দাদা দাদা, দাল কোনো সময় তার বামের অক্ষরের সাথে মিলবে না। মামা এখানে কি কি আছে? খলাম, লাম খালাম খলা খলা, 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 খলা। খলা জবর লা, আমি খলা, ওই জন্য দিচ্ছি। খলা, খলা, খলা দাদা চাচা করতে গেলে খালাই আহে ওই যে খাওয়াই না, আসে না, 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 এখন এটা মিলালে কেমন হবে? না, 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 না। প্রথম অক্ষর সংক্ষেপ এই। না, না, ফুল তো এগুলো ছয় তাই না? লেখলে না, না। কোরআনে আসবে এরকম, হ্যাঁ? না না এক দাঁতের উপরে ফোঁটা থাকলেই নুন। নুন। এক দাঁতের উপরে ছোট ছোট যত দেয়া হোক, দাঁত ছোট হোক, এক দাঁত খেয়াল যখন রাখবেন। চিহ্ন হইব ফোড়া এক দাঁতের উপরে যদি একটা ফোঁটা থাকে ওই ফোটাই নুন, যদি দুইটা ফোঁটা থাকে তা, তা এইটা হইলে সা সা, এক দাঁতের নিচে একটা ফোঁটা, বা, বা দুইটা, ইয়া ইয়া। কাজে আপনার যেরমই থাক, একেবারে এরম থাকবে। খালি ফোড়া ফোড়া চিনতে হইব এটাও ইয়া, ইয়া ইয়া র। ইয়া আমাদের কিন্তু হরকত পুরোটা হয়ে যেতেছে জবরদস্ত পেশ একসাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যদি এখন এটা দেই, পা এটা কি? বা পেশ বু, বাদের বি বাদের বু, ঠিক আছে?
বড়টাই যাই দেখি কি করেন। আইন, তারপরে লাম, মিম মিম আলিম, আলিম আলিমা আলিমা কালিমা আলিম, আলিমা আলিমা আইনা ওটা কি প্রথমটা কি আইন না কাম আইন 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 জবর আ আলিমা ও আলিমা আলিমা লাম জেলি আলিমা আলিমা মানে কাপ আইন। এটা হতে পারে হ্যাঁ, আলিমা এটা হয়ে যেত এরকম। ওই যে যেতে হ্যাঁ হালিমা কাপ, এই যে কাপ তুই যে টান কাপ, দিবি লাম, হালিমা হালিমা আলিমা 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 কালিমা, এটা কালিমা, কালিমা আচ্ছা হালিমা কো হালিমা লেখো এখানে কি কি অক্ষর আছে? কালামিম লাম মিম তা মিম তা কালিমাতা কালিমাতা কালিমাতু তু তাদের বিবেশ পড়াইনি, পড়তে পারছেন কালিমাতু। কালিমাতু ওই আগে পড়েছেন না হ্যাঁ, অনেকের মনে নাই মনে হয়। কালিমাতু নবাবের লাস্টে ওটা উচ্চারণ right. কালিমাতু কালকে বৃষ্টি আছে। তা দুই পেস্তুন কালিমাতু আছে এই 7 দিন আরে কালকে ভয়াবহ ই করবে মানে পূজা ঘূর্ণিঝড় রূপ নিছে ও কোথায়? শক্তিশালী হয়েছে সদরে এই দুবছর মাস না কোথায় আছে কোনি সাগরুত তাল কালকে এটা কি কি আছে? হা হানুন ফা হা নুন ফা হানুফা হা জবর হা নুন মি ফা জবর ফা বেশি হানিফু হানিফুন 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 থামলে? হানিফ 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 এবং সাথে আছে হ্যাঁ, একনিষ্ঠ না? আপনি সাথে আছে ফরিদ ভাই আই যে বললাম কাছে আপনার আছে সাথে না একনিষ্ঠ করবি। ফরিদ সব চাই বলে 6 বলে 6 আছে পুরা পুরা পিটে আছে এক ঘন্টা এটা ছয় তাহলে এখন আচ্ছা এটা তো আমি পড়াই। সময় এটা মিম মালাম লাম মালাম 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 মিম লাম ওয়াও না সদ লাম ওয়াও সদ লাম ওয়াও তা ওয়াতা সদ লাম ওয়াও তা সালাম সালা সালাহা আবার সাথে সদ 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 সলা সলাওয়াতুন ওয়াতু সলাতু ওই খানা জবর একটা ওয়া একটা নেব ওয়া সালাম সলা ও ওয়াতুন ওয়াতু আচ্ছা এখন এটারে যেহেতু এটা পড়াইনি এখনো, তাহলে এটা পড়েন। সালাতুন সলাওয়াতু সালাম দাদা না, সলা সলাওয়াতু আর সলা ওয়া ওয়া একটা নেব মানে তিনটা একটা নেব তো না, ওটার পরে খারাপ আসি নাই। আমি দ্বিতীয়টা পড়াইতেছি হরকত। আচ্ছা আচ্ছা তাহলে হরকতটা কি হলো? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাড়াতাড়ি বলতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আমার সাথে বলেন, শেষ ক্লাস হয়। দ্বিতীয় এক আমরা জবর এক দ্বিতীয় জের ক্লাসে এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবরে আকার পড়িতে হয়। জবরে আকার করতে হয় জেরে রস্বইকার পড়িতে হয়। জেরে রস্বইকার করতে হয় পেশে ওকার পড়িতে হয় ওকার পড়িতে হয় পেশে রস্বউকার রস্বউকার পড়িতে হয়। যেমন আমরা বলছিলাম হামজা পেশ উ, ওই যে পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ভেরি গুড, ইয়া পেশ ইউ, পেশ উ আইন পেশ উ। তো এটা কেমনে হইলো? এটা আর এটা এটা কি? হামজা পেশ উ, আইন পেশ ও জানতে পারছেন হইল না। পড়ার মধ্যে যাতে আপনার পড়া শুনলে বোঝা যায় আপনি আইন পড়তেছেন। ও ও ও আইন পেশ ও, আইন পেশ ও, আইন পেশ ও, আইন পেশ ও ওয়াও পেশ ও, ওয়াও পেশ ও। উ
তাহলে 8 হরফে আকার নাই, 8 হরফে আকার নাই। 8টা হরফে জবর দিলেও আমরা সেটাকে জবরের আকার উচ্চারণ করব না। যেমন র জবর র, গইন জবর গ, কফ জবর ক, ঠিক আছে, ক জবর ক, দ জবর দ, দ জবর দ, স জবর স, এই 8টা। তাহলে আমাদের 2 নম্বর ক্লাসটাও কিন্তু শেষ। ইনশাআল্লাহ। হরকত, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করব, যতগুলো শব্দ থাকুক। জবর আর জের আর পেশ আর আগে ধরতে পারে। হ্যাঁ, তাহলে ওইটা আবার আরেক সময় করব। আজকে মঙ্গলবার, বুধবার, ওই বৃহস্পতিবার। বিশেষবার ঠিক আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।